and welcome back to my channel When World and to a new vlog. So আজকে হচ্ছে কি স্যাটারডে আর একদম রেডি শেডি হয়ে একদম পুরো একদম তৈয়ার হয়ে গেছি। মা ওদিকে রেডি হয়ে গেছে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে বড়মানির বাড়িতে, মুন্দিদির বাড়িতে। টুকাই দিদি আসছে, পুচকেটা আসছে, তো বেশ মজা হবে, গল্প হবে, খাওয়া দাওয়া হবে, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেরোনো যাক, কিন্তু এত গরম তো আমি আবার ক্যাবই বুক করেছি, তো ক্যাব আসছে তারপর বেরোবো। করে তোমাদেরকে দেখিয়ে নিই যে আমার আজকের আউটফিট অফ দ্য ডে কি। আমি একটা স্কার্ট পরেছি, তার সাথে এই খুব সুন্দর কিউট একটা টপ, আরো ভালো করে দেখাবো ডেফিনেটলি। সো এটা হচ্ছে গিয়ে আমার ড্রেস। আর মা এদিকে আসো, মা পরেছে হচ্ছে গিয়ে একটা এরকম কাফতান স্টাইলের ড্রেস, বেশ ভালো লাগছে দেখতে। ক্যাব চলে এসছে আর আমরা দুজনেই একদম বেরিয়ে পড়েছি মানির বাড়ি যাওয়ার জন্য। চলে এসেছি মানির বাড়িতে, অনেক তাড়াতাড়ি এসে গেছি। এখন বাজে হচ্ছে গিয়ে 1:10 মতন। আর এদিকে মানি এখন আমাদের জন্য ব্রেকফাস্ট রেডি করছে। ইটস কাইন্ড অফ ব্রেকফাস্ট বাট স্ন্যাক্স। এই দেখো এখানে কেক এসছে, মিও অমরের কেক। এখন পায়েস আর মিও অমরের কেক চলে এসছে। একজন দিদির বাড়ি এসে খেতে শুরু করে দিয়েছে, 2 মিনিটও ওয়েট করে না। কেমন আছে পায়েস? বসে বসে খাওয়ার আনন্দই আলাদা। পায়েস কেমন আছে? বসে খাওয়ার আনন্দই আলাদা। এই যে মানি ঘন্ট, হ্যাঁ, ভোলা মাছ সর্ষে দিয়ে মাংস, পাঠার মাংস। হ্যাঁ, আর আগে কি বললে? শুরুটা কি দিয়ে করলে? শুরুটা ডাল, পোস্ত, উচ্চ ভাজা। আরে বাবা, আরে হেভি জমে যাবে। ম্যান হলে পড়ে গেছি। না এরকম করে পুরোটা তো হবে না, পুরো কত দেহ নিচে আর রাস্তায় লোক ভিড় হয়ে যায়নি। না অন্ধকার ছিল, অন্ধকার মানে কি? অন্ধকার, বৃষ্টি পড়ছিল, বড়নগরে যে রাস্তা, ওই ম্যানুয়ালে একটা সোনার দোকানের সামনে ঢুকে গেছে। তারপর ধাপাস করে বললি হ্যাঁ এই অটো, তারপরে ঢুকে গেছি পুরো। তারপরে আগে পুলিশটা এর উপরে দেখলো, তারপর একটা লোক এসে এর উপরে তুলে উঠতে পারছে না, পাটা দিয়ে কিছু পা দেবো, উঠতে পারছে না, এরকম করে উঠেছি। না তোর যদি হাতটা কোনো রকম ছেড়ে দিস তবে তুই হ্যাঁ গঙ্গা সঙ্গে। ও মাই গড, এটা কবে হয়েছে? এই বাবা এই কেমন ঘটনা, মন্দিরে দাঁড়িয়ে আছে সেগুলো এই কাজটা নিজে নিজেকে সরিয়ে রাখছি আর তুই পরে রয়েছি। আপনি সোনার দোকানে ওখান থেকে বোতলটা দিলে সে বেশি জল নষ্ট না রে, ভাবছি পুরো পা আজকের ব্লগের ক্যাপশন হচ্ছে পুলিশটা এসে দেখে চলে গেছে, দুটো লোক এলো আর তাদের বিপদ হয়ে গেছে। এরকম একটা মারাত্মক হ্যাঁ ও ক্যাজুয়াল, ওখানে থেকে আগেও 2-3 জন মানে আমি এত মোটা হয়ে ওভার হয়ে গেছি। আমি বলছি আজকে দাঁড়াও আজকের ব্লগের ক্যাপশন দেবো, টুকাই দিদি ম্যান হলে পড়ে গেছে। তুই কালকে টিফিনে কি নিবি? আগে টিফিনে কি নিবি বলো, পুরো ভালো করে বলো। স্যান্ডউইচটা কেমন করে নেবে বলো? হ্যাঁ রেসিপিটা বল। ডিম স্যান্ডউইচ নেবে? তাহলে কি নিবি? কেমন করে বলো তো রেসিপি। এটা রেসিপিটা বল। বেগুন ভাজা। কটা লুচি? দুটো। আর কটা বেগুন ভাজা? এটা কি ব্লগের জন্য বলা হচ্ছে? দুটো লুচি না, 4টে বেগুন ভাজা, দুটো লুচি। ফোন ভালো করে। 4টে। আর বেগুন ভাজাটা কিরকম ভাবে ভাজা হবে? লম্বা, সরু, গোল গোল? তাহলে গোল গোল গরম গরম কেমন করে কাটতে হয়? ফার্স্টে বেগুনটা ধুতে হয়, তারপরে কাটতে হয়, তারপরে দিয়ে দিতে হয়। আর নুন আর হলুদটা। আর স্যান্ডউইচের রেসিপিটা একটু বল। ডিম দিয়ে নাকি শসা, পেঁয়াজ, মরিচ দিয়ে একটু বল। দিয়ে। তুমি ক্যামেরার জন্য বলছো না, আমি শুনলাম যে তুমি নাকি অনেক গল্প বলো, যেরকম লম্বা লম্বা করে কেটে দিতে হবে, তারপরে চাউমিনের সাথে মিশিয়ে দিতে হবে। এখন আমরা গল্প করলাম, এখন বাজে অলমোস্ট 3টে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে লাঞ্চ করতে। তোমাদের তো বললাম লাঞ্চে আজকে ইলাহি খাবার দাবার হয়েছে, দেখাই চলো। খাবো চলো চলো খাবো। কি বলবো? ও আচ্ছা তুই কে? তুই তো জানিস সবাই, তুই তো রিজো শোনা। আমি হচ্ছে মেন্দ্রিলা, তোর মাসি। দেখবি কি করে সাথে? কেন ভিডিও নাই, যে আমরা একসাথে এখন বসে খাবো। আর এখানে দেখো কত কিছু হয়েছে। এখানে ভাত হয়েছে, আমার ফেভারিট আলু পোস্ত হয়েছে, আর এটা হচ্ছে গিয়ে করলা ভাজা, এটা হচ্ছে গিয়ে পাপ। এটা কি মাছ রে? পাপ।
ভোলা মাছ, আর এটা হচ্ছে ডাল, আর যেন কি হয়েছে ওই যে স্যালাড আছে, এটা রিজো কেটেছে তাই না? এটা রিজো কেটেছে। চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো। আচ্ছা আচ্ছা, অ্যাডিশন হচ্ছে গিয়ে এটা হচ্ছে কি মুড়ি ঘন্ট, আর এটা হচ্ছে গিয়ে মাটন। এই দেখো কত কিছু এসছে, আর আমি এখনো অব্দি পোস্ত দিয়েই শেষ করতে পারলাম না। কি কোন জায়গাতে কি ডিফারেন্স? অত বড় বড় করলা থাকে। হুম, খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে তো আমরা ওপরে চলেই এসেছি। ভাবলাম তোমাদেরকে একটু মন্দিদির ব্যালকনিতেই যে গার্ডেন করেছে মানি সেটা একটুখানি দেখিয়ে দিই। প্রচুর গাছ রেখেছে, তার মধ্যে ম্যাক্সিমামটাই হচ্ছে গিয়ে মানি প্ল্যান্ট। এখানে এখন গরম গরম চা চলে এসছে, আর এখানে যে বিস্কিট, চা বিস্কিট চলে এসছে। চা খেয়ে আড্ডা দিয়ে আমি আর টুকাই দিদি একটু বেরিয়েছিলাম সবার জন্য স্ন্যাক্স আনতে। তো আমরা গেছিলাম ওদের সামনেই দোকানে, যেখানে অনেক রকমের এরকম স্ন্যাক্স পাওয়া যায়। ওখান থেকে আমরা ফিশ বাটার ফ্রাই নিলাম, বেশ গরম গরম ভেজে দিয়েছিল। আর তার সাথেই আমরা গেছিলাম হচ্ছে মিও অমরাতে। মিও অমরা থেকেও একটুখানি কিছু স্ন্যাক্স নিলাম, নিয়ে এসে সবাই মিলে বসে খেতে খেতে হেব্বি আড্ডা দিলাম অনেক দিন পরে, বেশ ভালো লাগলো। কিরকম নাচ হচ্ছে এটা? এটা কেমন নাচ হচ্ছে? হ্যালো, এখন বাজে অলমোস্ট 9:45, আমাদের হয়ে গেছে যে ঘোরাঘুরি। এই যে ছোটটা চাচা, টাটা বলে দাও সবাইকে, টাটা। চলো এবার বাড়ি যাওয়ার পালা। অন করেছি কি এটা, কি কি ভিডিও করে এদের সবাই আমরা যাচ্ছি এখন বাড়ি। এদের সবাই লাইন দিয়ে বেরিয়েছি। আর কি ভিডিও করব? হ্যাঁ তুই দেখতে পাবি, তুই কালকে দেখতে পাবি তোর ভিডিওতে। না না করবো না। বাড়ি তো চলেই এসেছিলাম, তো এসে একটুখানি ফোন ঘাটাঘাটি হলো, চেঞ্জ করলাম, ফ্রেশ হতে যাব। তার আগে আমি না আমার একটা মাইক অর্ডার করেছিলাম, খুব ইজি হয় তাহলে পরে এই ব্লগের এডিটিং করার জন্য এই মাইকটা। কিন্তু তারপরে দেখলাম যে এটা আমার আইফোন 14-এর সাথে একদমই কম্প্যাটেবল নয়। সো এটাকে আবার রিটার্ন করলাম। জানি না যে রিটার্নটা ঠিকভাবে হবে কিনা, বিকজ এটার এক্স্যাক্টলি কোনো অপশন ছিল না। তাও আমি রিটার্নের রিকোয়েস্ট রেজ করেছি, দেখি কালকে নিতে আসবে বলছে। সাথে আমি আরেকটা মাইক অর্ডারও করলাম, তো দেখা যাক কীরকম কি আসে না আসে। তো এনিওয়েজ আজকে দিনটা বেশ ভালো কাটলো, গল্প মজা অনেক দিন পরে। আর ছোটোটা তো যা জাস্ট মানে একদম কিউটি পাই হয়েছে একটা। তো এনিওয়েজ চলো আজকের এই দিনটা ভীষণই ভালো গেল। তো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করবো। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই।